কত টাকা কাবিন দিলেন সাদিক কায়েম। একজন তুখোড় ছাত্রনেতার বিয়ের এই বিশাল আয়োজন এবং কাবিনের অঙ্ক নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। আজকের সংবাদ বিশ্লেষণে আমরা সেই বিষয়টিকেই প্রধান উপজীব্য করে আপনাদের সামনে তুলে ধরব এই ঐতিহাসিক বিয়ের খুঁটিনাটি। রাজনীতির ময়দান মানেই আমাদের চোখে ভেসে ওঠে রাজপথের উত্তাপ, ব্যারিকেড, টিয়ার শেল আর একে অপরের প্রতি পাল্টাপাল্টি হুঙ্কার। কিন্তু চিরচেনা এই বিদ্বেষ আর সংঘাতের বাইরেও যে সম্প্রীতির এক অনন্য বাংলাদেশ থাকতে পারে, তার এক অভূতপূর্ব দৃশ্য আজ দেখল পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়ে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠান মনে হলেও বাস্তবে এই বিয়ের প্যান্ডেলটি আজ কেবল একটি উৎসবের আসর ছিল না, এটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড়, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে আলোচিত এক মিলন মেলায়। তবে দর্শক, এত সব রাজনৈতিক চমক আর বাঘা বাঘা নেতাদের উপস্থিতির ভিড়ে সাধারণ মানুষের মনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল, কত টাকা কাবিন দিলেন সাদিক কায়েম। একজন তুখোড় ছাত্রনেতার বিয়ের এই বিশাল আয়োজন এবং কাবিনের অঙ্ক নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। আজকের সংবাদ বিশ্লেষণে আমরা সেই বিষয়টিকেই প্রধান উপজীব্য করে আপনাদের সামনে তুলে ধরব এই ঐতিহাসিক বিয়ের খুঁটিনাটি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সাদিক কায়েমের আদি নিবাস বন্দর নগরী চট্টগ্রামে, আর চট্টগ্রামের বিয়ের রীতি এবং সংস্কৃতি সারা দেশেই এক অন্যরকম আলোচনার বিষয়। চট্টগ্রামের মানুষের আতিথেয়তা, বিশাল আয়োজন, মেজবানি আর বিয়ের রীতিনীতি সবসময় একটু রাজকীয় ধাঁচের হয়ে থাকে। সেখানকার সামাজিক প্রেক্ষাপটে বিয়ের কাবিন একটি বড় সম্মানের বিষয় হিসেবে দেখা হয়। চট্টগ্রামের স্থানীয় রীতি এবং বর্তমান সামাজিক অবস্থা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারগুলোতে বিয়ের কাবিন সাধারণত 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকার আশেপাশেই হয়ে থাকে। এটি সেখানে একটি অত্যন্ত স্বাভাবিক এবং প্রচলিত প্রথা। সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানেও এই চট্টগ্রামের ঐতিহ্য এবং আভিজাত্যের সুস্পষ্ট ছাপ ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল, এই বিয়ের কাবিনের আসল অঙ্কটি কিন্তু প্রকাশ্যে বা মাইকে ঘোষণা করা হয়নি। বিয়ের আসরের রাজনৈতিক নেতাদের ভিড় আর উৎসবের ডামাডোলে কাবিনের বিষয়টি এক প্রকার আড়ালেই রাখা হয়েছিল। এটি পুরোপুরি প্রকাশিত না হওয়ায় মানুষের মনে কৌতূহল আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু অত্যন্ত গোপন এবং নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে এবং দুই পরিবারের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাদিক কায়েমের বিয়ের কাবিন ধার্য করা হয়েছে। যদিও সাদিক কায়েম নিজে বা তার পরিবারের পক্ষ থেকে এই নির্দিষ্ট অঙ্কের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে চট্টগ্রামের প্রেক্ষাপট বিবেচনা করলে এই অঙ্কটি একেবারে অস্বাভাবিক কিছু নয়, বরং এটি তাদের আঞ্চলিক সংস্কৃতির সাথে বেশ মানানসাই একটি অঙ্ক। কিন্তু এত বিশাল অঙ্কের কাবিন এবং বিয়ের এমন রাজকীয় আয়োজন নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন, এত বিশাল আয়োজনের অর্থের যোগান কোথা থেকে হলো। এই প্রশ্নের বিপরীতে একটি অত্যন্ত যৌক্তিক এবং প্রশংসনীয় দিক উঠে এসেছে। সাদিক কায়েম নিজেই একজন স্বাবলম্বী তরুণ। এর বাইরেও তার রাজনৈতিক দল অর্থাৎ জামায়াত এবং শিবিরের অসংখ্য নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে যে কতটা ভালোবাসেন তা নতুন করে বলার কিছু নেই। তিনি দুহাত ভরে উপহার পেয়েছেন। হাজার হাজার মানুষের ভালোবাসা যার সাথে আছে, তার জন্যে চট্টগ্রামের ঐতিহ্য মেনে এমন একটি আয়োজন করা মোটেও অসম্ভব কোনো বিষয় নয়। বিশ্লেষকরা মনে করছেন, এখানে অর্থনৈতিক ব্যয়ের হিসেব মেলানোর চেয়ে এই বিয়ের রাজনৈতিক গুরুত্ব এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বেশি প্রশংসার দাবিদার। এই বিয়ের আসরের ব্যবস্থাপনার কথা আলাদাভাবে বলতেই হবে। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, চারদিকে উৎসবের এক বিশাল আমেজ। এত বড় একটি আয়োজন, তবুও কোথাও কোনো বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা নেই। যারা এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন তারা রীতিমতো অবাক হয়ে দেখেছেন কতটা নিখুঁত এবং চমৎকার ছিল এই বিয়ের ব্যবস্থাপনা। অনেকেই মুগ্ধ হয়ে বলেছেন, এমন নিখুঁত আয়োজনে নবদম্পতির জন্যে আল্লাহ যেন নেক আওলাদ দান করেন। এই নির্ভেজাল রসিকতা এবং আনন্দঘন পরিবেশ পুরো প্যান্ডেলকে এক অন্যরকম সজীবতা দিয়েছিল। রাজনৈতিক চমকের দিক থেকে এই বিয়ে ছিল এক কথায় অভাবনীয়। জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির নেতাদের উপস্থিতি এই উৎসবের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যারা সারা দেশের মানুষের চোখের মণি, সেই হসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের মতো তরুণ নেতারা আজ যেন রাজনীতির গুরুগম্ভীর খোলস ছেড়ে পুরোপুরি বেরিয়ে এসেছিলেন।
তাদের চোখে মুখে ছিল অন্যরকম এক তারুণ্যের উচ্ছ্বাস। তবে পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠেছিলেন এনসিপির আরেক তুখোড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি সবাইকে একসাথে জড়ো করে একের পর এক সেলফি তুলছিলেন, বিয়ের আনন্দকে ঘিরে নানা রকম মজার স্লোগান দিচ্ছিলেন। এনসিপির নেতাদের এই উৎফুল্লতা প্রমাণ করেছে নতুন প্রজন্মের রাজনীতি মানে শুধু গাল ভরা বুলি বা কাদা ছোড়াছুড়ি নয়, তাদের রাজনীতিতে আনন্দ আছে, সহমর্মিতা আছে এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এক অসীম ক্ষমতা আছে। রাজনৈতিক মিলনমেলার এই চমক এখানেই সীমাবদ্ধ থাকেনি। দল মত নির্বিশেষে বিএনপির দিক থেকেও ছিল এক বিশাল এবং হাই প্রোফাইল উপস্থিতি। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। আপনারা জানেন এই দুজন নেতাই আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এবং তাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতাও রয়েছে। কিন্তু সাদিক কায়েমের বিয়ের আসরে এসে তারা প্রমাণ করেছেন দলের ভেতরের রাজনৈতিক প্রতিযোগিতা কখনোই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের পথে বাধা হতে পারে না। তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটিয়েছেন। সবচেয়ে অবাক করা এবং একই সাথে রোমাঞ্চকর বিষয়টি ছিল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উপস্থিতি। রাজনীতির মাঠে ইশরাক হোসেন একজন কট্টর জামায়াত বিরোধী নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তার আদর্শিক অবস্থান জামায়াতের সম্পূর্ণ বিপরীতে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে যেখানে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, সেখানে ইশরাকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে জাতীয় ঐক্য এবং সামাজিক সম্পর্কের স্বার্থে তরুণ নেতারা এখন কতটা পরিপক্ক। আদর্শিক বিভেদ থাকলেও সামাজিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা একে অপরের পাশে দাঁড়াতে জানেন। রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীল রাজনীতির এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে। দর্শক, অনুষ্ঠানের সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ এবং আধ্যাত্মিক মুহূর্তটি তৈরি হয় যখন বিয়ের মোনাজাতের সময় আসে। রাজনীতির মাঠে যিনি বর্তমান বিরোধী দলের নেতা, সেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজে এই বিয়ের দোয়া পরিচালনা করেছেন। দৃশ্যটি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন। একজন প্রবীণ জননেতা, দেশের বিরোধী দলীয় নেতা, তিনি নিজে একজন তরুণ ছাত্র নেতার নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করছেন। তার পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলছেন অন্যান্য দলের নেতারা। রাজনীতিতে যখন আমরা শুধু হানাহানি আর ক্ষমতার অন্ধ লড়াই দেখেছি, তখন এই দৃশ্যটি সাধারণ মানুষের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। এটি প্রমাণ করেছে আদর্শের লড়াই যতই তীব্র হোক না কেন, ব্যক্তিগত সম্মান এবং স্নেহের জায়গায় বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখনও কতটা উদার হতে পারেন। তবে এত সব উপস্থিতির মাঝেও, এত আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেও একটি বিষয় ছিল সবচেয়ে বেশি লক্ষণীয়। এই পুরো প্যান্ডেলে হাজার হাজার মানুষের এই বিশাল মিলন মেলায় দেশের একটি পুরনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই ছিল না। সেখানে ছিল না কোনো লীগ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, পুরো অনুষ্ঠানের কোনো স্তরে বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো নেতার ছায়াও আজ দেখা যায়নি। আর এটাই হলো আজকের এবং আগামী দিনের পরিবর্তিত বাংলাদেশের সবচেয়ে বড় এবং রূঢ় বাস্তবতা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিক্ষেপ যে কতটা বদলে গেছে, সব রাজনৈতিক বর্ণমালার মানুষ যে আজ একটি সুন্দর আগামীর স্বপ্নে একাকার হয়ে গিয়েছিলেন, এই বিয়ে তারই একটি জ্বলন্ত প্রমাণ। ডাকসু ভিপি সাদিক কায়েমের এই বিবাহিত জীবনের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একটি বিয়ে কিভাবে একটি দেশের রাজনীতিতে নতুন একটি ইতিবাচক ধারা তৈরি করতে পারে, তার একটি সুন্দর দৃষ্টান্ত হলো এই আয়োজন। সুতরাং এটি কোনো সাধারণ বিয়ে নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মিলন মেলা। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণের এই পর্যায়ে আমরা আপনাদের কাছে জানতে চাই, চট্টগ্রামের ঐতিহ্য মেনে সাদিক কায়েমের এই ১৫ লক্ষ টাকার কাবিন ধার্য করাকে আপনারা কিভাবে দেখছেন? আর পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ও মতবিরোধ ভুলে সব দলের নেতাদের এই অভূতপূর্ব সহ অবস্থান আসলেই কি বাংলাদেশের রাজনীতির জন্য দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন আরও বিশ্লেষণধর্মী খবরাখবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। বিপ্লব